হ্যালো বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের বলবো যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির নোটিফিকেশনে কিছু কিন্তু চেঞ্জেস এসছে। তো সেই কী কী পরিবর্তন চলো ভিডিওতে বলে দিই। তো ডাব্লিউবিএসএসসির ফর্ম ফিল আপ অনেকেই করেছো, অনেকেই করবে। লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে। তো কিন্তু ফর্ম ফিল আপ সবই ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকের কিন্তু একটু সার্ভার প্রবলেমের জন্য কিন্তু পেমেন্টের টাকা কেটে নিচ্ছে, রিসিপ্টটা সঙ্গে সঙ্গে দিচ্ছে না। তো তার জন্য ঘাবড়াবার কিছু নেই। কারোর যদি পেমেন্ট ফেলড হয়ে যায় তো তারা বারবার কিন্তু পেমেন্ট করবে না। একবারই পেমেন্ট করে 24 থেকে 48 ঘন্টা ওয়েট করো, দেখো ঠিক ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর রিসিপ্ট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে সরকার থেকে। তো যেটা বলার জন্য এসেছিলাম ভিডিও, সেটা হচ্ছে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, বাড়ানো হয়েছে। ডেটটা কিন্তু করা হয়েছে, দেখো তোমাদের 21/7/2025 11:59 PM পর্যন্ত কিন্তু তোমার মানে 21 তারিখ কিন্তু 21/7/2025 একদম রাত্রি 12টা পর্যন্ত প্রায় তোমরা টাইম পাবে ফর্ম ফিল আপের। তো তার জন্য তোমরা যাদের এখনও ফর্ম ফিল আপ করোনি বা করবে ভাবছো, তারা কিন্তু ফর্ম ফিল আপ অবশ্যই করে নিও। তো আর যেগুলো বলার আছে সেগুলো হচ্ছে তোমাদের সাবজেক্টস। তো সাবজেক্টস কী কী আছে তোমরা দেখে নিতে পারো। বাংলা যারা তোমরা 11-12 দেবে তাদের জন্য আছে বাংলা, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, ব্যাচেলার অফ এডুকেশন আছে। তো এই সাবজেক্টগুলো তোমরা পাবে তোমরা 9-10-এ। আর তোমরা 11-12 যে সাবজেক্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, তো অ্যাগ্রোনমি, বেঙ্গলি, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, হোম সায়েন্স, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, মিউজিক, নিউট্রিশন, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ভিজুয়াল আর্টস, ব্যাচেলার অফ এডুকেশন। তো এইগুলোর জন্য উপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের আর যেগুলো বলার আছে সেগুলো হচ্ছে তোমাদের সিলেবাস। তো দেখো এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সিলেবাস তোমরা কিন্তু পেয়ে যাবে। যেমন বাংলা, দেখো এখানে কিন্তু সেকেন্ড মানে তোমরা বাংলা সেকেন্ডারি ক্লাস 9-10-এর কিন্তু সিলেবাস এখানে প্রথমে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ, এগুলো তোমরা একটু দেখে নিও সাবজেক্ট ওয়াইজ কি সিলেবাস সেট করা হয়েছে এবছর। তো এগুলো তো মোটামুটি গেল। এটা ওল্ড ওয়েবসাইট থেকে গেলে কিন্তু তোমরা পাবে westbengalssc.com বলে। তো এই ওয়েবসাইটটা আসার পর দেখো প্রথমে আছে ওল্ড ওয়েবসাইট। এখানে গেলে তোমরা নোটিশ বা সিলেবাস এগুলো আরও অনেক তথ্য আছে, তোমরা কিন্তু পিডিএফ ফর্মে সব পেয়ে যাবে। তো এই অ্যাপ্লাই অনলাইন, যারা ফর্ম ফিল আপ করোনি তারা অ্যাপ্লাই অনলাইন করবে। করার পর দেখো রেজিস্টার হেয়ার, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের চলে আসবে। তোমরা ধরো যারা 9-10 অ্যাপ্লাই করতে হয়েছে তাহলে তোমরা শুধু 9-10টা চেকবক্সটা ক্লিক করবে। যারা দুটোতেই অ্যাপ্লাই করতে চাইছো তারা দুটোতেই ক্লিক করবে, বা যে কোনো একটাই যারা করতে চাইছো তারা একটাই অ্যাপ্লাই করতে পারবে। করার পর তোমাদের দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের ফুল নেম দিতে হবে, ফাদার্স নেম বা মাদার্স নেম দিতে হবে। তোমাদের ফিস পেমেন্ট গ্রুপ, তোমরা যারা SC ST আছে তাদের 200 টাকা, যারা তোমরা জেনারেল আছে তাদের 500 টাকা লাগবে। তারপর দেখো তোমাদের জেন্ডার আসবে, যার যেটা জেন্ডার সে সেটা দিয়ে দেবে। তোমাদের মেল আইডি দিতে হবে, তোমাদের ফোন নাম্বার দিতে হবে, তোমাদের ডেট অফ বার্থ যার যেটা সে সেটা দিয়ে দেবে, তোমাদের রিলিজিয়ান যার যেটা সে সেটা দিয়ে দেবে, তোমাদের অ্যাড্রেসটা দিতে হবে, কমিউনিকেশন ডিটেলস। এখানে যাদের অ্যাড্রেস বড় তারা দুটো লাইনে শেয়ার করে দিতে পারো ভাগ করে। ডিস্ট্রিক্ট দেবে, তোমাদের স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গলি হবে, পিনকোড দেবে, পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডে কিন্তু 8টা ক্যারেক্টারে দিতে হবে, একটা ক্যাপিটাল, একটা স্মল, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সব মিলিয়ে মিশিয়ে 8টা ক্যারেক্টারে মিনিমাম দেবে। কনফার্ম করে সেই একই পাসওয়ার্ড চেকবক্সে ক্লিক করে রেজিস্টার করলে কিন্তু তোমাদের রেজিস্টার হয়ে যাবে। তোমাদের একটা কিন্তু ক্যান্ডিডেট আইডি চলে আসবে WBSSC দিয়ে। তো সেটাকে কিন্তু তোমরা ফোনেও চলে আসছে, তোমরা ছবি তুলে রাখতে পারো বা কোথাও লিখে রাখতে পারো যাতে হারিয়ে না যায়, কারণ ওটা দিয়ে অ্যাডমিট কার্ড বেরোবে। তো তারপর তোমরা সিম্পল লগ ইন করে কিন্তু তোমরা এখানে তোমরা ক্যান্ডিডেট আইডিটা, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড যেটা দিয়েছো সেটা দিয়ে লগ ইন করলে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু লগ ইন হয়ে যাবে। তো তোমাদের লগ ইন করার পর দেখো এরকম তোমাদের ইন্টারফেসটা আসবে। ফার্স্ট তোমাদের কিন্তু ফটো আপলোড করতে বলবে। ফার্স্ট স্টেপটা, আমার এই ফর্মটা ফিল আপ হয়ে গেছে বলে তোমাদের নাহলে পুরোটা দেখাতে পারতাম। ফার্স্ট আসবে তোমাদের ফটো আপলোড। তো তোমরা সেখানে কিন্তু তোমাদের একটা পাসপোর্ট ফটো আপলোড করে দেবে। নিচে সাইন দেওয়া অবস্থায়, মানে ফটো সাইন একসঙ্গেই করে কিন্তু তোমাদের দিতে হবে। উপরে ফটোটা দেবে, নিচে সাইনটা দিয়ে আপলোড করে দেবে একটাতেই। তারপর তোমাদের ইমেল আইডি ভেরিফাই করতে হবে। মানে ভেরিফাই ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের মেলে একটা ওটিপি যাবে, সেটা তোমার বসাতে হবে। তারপর তোমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, সেটাকে ওটিপি পাঠিয়ে তোমাদের ভেরিফাই করে নিতে হবে। তারপর তোমাদের এখানে পেন্ডিং প্রোফাইল বলে দেখাবে। তো সেই পেন্ডিং প্রোফাইলটা তোমাদের কিন্তু ক্লিক করে তোমাদের পুরো স্টেপগুলো ফিল আপ করতে হবে। তোমরা কোথাও মার্কস পেয়েছো সেগুলো দিতে হবে।
দেওয়ার পর সাবমিট করলে প্রোফাইলটা তোমাদের ভেরিফাই হয়ে যাবে। তারপর তোমাদের অ্যাপ্লাই নামে ক্লিক করলে তোমরা দেখো এইখানে তোমরা দুটোই করে থাকো তাহলে দুটোই আসবে, যদি একটা করে থাকো তাহলে একটা আসবে। তো এরকম দেখো তোমাদের 11-12 করে যাদের রিল্যাক্সেশন দরকার হবে বয়সে তারা চেক বক্সে ক্লিক করবে, নাহলে দরকার নেই। আর ইউ ওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট টিচার ইনি কোনো স্পন্সরসগুলো যদি অ্যাসিস্ট্যান্ট টিচারের কাজ করে থাকো বা যারা টিচার ছিলেন তারা এটা ক্লিক করবেন। যারা করনি কোনো কাজ তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তারা কিন্তু করবে না। কি সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কি মিডিয়ামে পড়াশোনা করেছো, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি, নেপালি হলে নেপালি। বাংলা মিডিয়ামে যারা করেছো, এবার তোমরা বাংলা মিডিয়াম মানে বাংলা ভার্সনে পড়াশোনা করেছো সেটা কোন কোন এতে, মাধ্যমিকে, এইচএসে, গ্র্যাজুয়েশনে। যারা এমএ ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছো তারা তাহলে চেক বক্সটা দেবে না। যারা বাংলা ভাষাতে পরীক্ষা দিয়েছো তারা কিন্তু এটাতেও চেক বক্সে ক্লিক করে দিতে পারো। ভেন্যু যার যেটা জেলা সে সেটাই দিয়ে দিতে পারবে। এখানে তোমাদের ভেন্যু এরিয়া, এবার তোমরা সেখানে কোন এরিয়ার মধ্যে তোমরা দিতে চাইছো সেইখানে তোমরা কিন্তু দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন করলে কিন্তু অ্যাপ্লিকেশন সাকসেসফুলি তোমাদের স্টেপ আসবে পেমেন্ট অফ ফিজ। পেমেন্ট অফ ফিজের লিঙ্কে ক্লিক করলে তোমাদের কিন্তু পেমেন্টের সাইটে পাঠিয়ে দেওয়া হবে। তারপর সেখানে তোমরা জেনারেল হলে 500, SC ST হলে তোমাদের কিন্তু 200 টাকা করে কিন্তু নেওয়া হবে। দেওয়ার পর কিন্তু তোমাদের এরকম দেখো নিচে পেড বলে আসবে। আর যাদের টাকা কেটে নেওয়ার পর কোনো লিঙ্ক আসবে না তারা কিন্তু ওয়েট করো, কারণ বারবার পেমেন্ট করলে কিন্তু টাকা তোমাদের কিন্তু এক্সট্রা সেই টাকা ফেরত পাঠানো মানে পাওয়া কিন্তু খুব ঝামেলার ব্যাপার। টাকা কেটে নিয়ে যদি পেমেন্ট ফেলড হয় বা পেমেন্ট ফেলড হলে আলাদা ব্যাপার, যদি টাকা কেটে নেওয়ার পর দেখলে সাকসেসফুলি কেটে নিল টাকা কিন্তু এখানে পেড এলো না, তাহলে ওয়েট করবে 24 থেকে 48 ঘন্টা পর কিন্তু হয়ে যাচ্ছে ওটা। যাই হোক, তারপর তোমরা রিসিপ্টটা ডাউনলোড করবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবে, তাহলে তোমাদের কিন্তু পরবর্তীকালে তোমরা চাকরির যখন সুযোগ পাও তাহলে কিন্তু এগুলো কিন্তু তোমাদের সেই সময় কাজে লাগবে। কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিও। আজকের মতো এখানে সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।